বিগত বছরগুলোতে যে দুর্ঘটনাগুলো হয়েছে এই প্রত্যেকটার কিন্তু বাদী হয়ে ব্লাস্ট কিন্তু রিট পিটিশন মহামান্য সুপ্রিম কোর্টে দায়ের করেছেন এবং সবগুলি কিন্তু বিচারাধীন এবং রুল নিষ্পত্তি হয়নি। আর যেটা আমি সংক্ষিপ্ত করে বলতে চাই, আমাদের যদি শ্রম আদালতের বিষয়ে যাই সেটাতে বিস্তারিতভাবে নাসিম ভাই অলরেডি বলেছেন, আমি কিছু শর্টটা সংযুক্ত করব। শ্রম এবছরে যখন আমরা রানা প্লাজা দিবস উদযাপন হচ্ছিল সেই সময়টাতে আমরা শ্রম সচিবকে জানিয়েছি যে আপনাদের যেহেতু বাজেট নাই, সুতরাং আমরা লেবার কোড থেকে আমি নিজেই বলেছি যে আমাদের কোনো ইয়ে লাগবে না, আমাদের যে সম্মানী ফি কিছুই লাগবে না, আমরা ফ্রি অফ কস্ট মামলাগুলো করব। তারপরেও আমাদেরকে অন্তত ওকালতনামাতে আপনারা একটা পাওয়ার দেন যাতে আমরা মামলাগুলি পরিচালনা করতে পারি। আর অত্যন্ত পরিতাপের বিষয় হলো মামলাগুলো এতদিন পর্যন্ত যেই শ্রম আদালতে মামলাগুলো হচ্ছিল, প্রথম শ্রম আদালত অতি সম্প্রতি সেই মামলাগুলোকে ট্রান্সফার করে দ্বিতীয় শ্রম আদালতে দেওয়া হয়েছে, যেটাতে আমরা বেশ কয়েকবার আমরা মাননীয় যে আমাদের শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান আছেন ওনাকেও জানিয়েছি যে স্যার এত পুরনো মামলা, এই মামলাগুলোকে এই মুহূর্তে আপনারা কেন শিফট করে ওখানে দেওয়ার জন্য কেন আপনারা রাজি হলেন, কারণ আমরা বলে এসেছিলাম যে রানা প্লাজার মামলাগুলো যত দ্রুত সম্ভব প্রায়োরিটি বেসিস এই মামলাগুলো শেষ করার। কারণ আপনারা জানেন যে আমাদের যে আইনের যে শাস্তির বিধান রাখা হয়েছে, শাস্তির বিধানটা এজন্যই রাখা হয়েছে যাতে একটা দৃষ্টান্ত থাকে সমাজে, এই দৃষ্টান্ত থেকে যেন অন্য মালিকরা, যদি কোনো মালিকের এখনো পর্যন্ত কোনো একটা মামলার বিচার হতো তাহলে কিন্তু একটা অন্তত বলা যেত যে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এবং মালিক পক্ষ সাজার আওতাভুক্ত হয়েছে, এবং সাজা হওয়ার পরে অন্য মালিকরা হয়তো বা অ্যালার্ট হতো যে না আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইলেও আমাকে কি হয়েছে, আমাকে কারাগার পর্যন্ত যেতে হয়েছে, আমাকে আমার জন্য যে দণ্ড হয়েছে সেইটা একটা পানিশমেন্টটা সমাজের চোখে দেখানো যেত। তো সেইটা যখন আমরা দেখাতে পারিনি এখনো পর্যন্ত, সেটা আমার মনে হয় যে আমরা যারা শ্রম অধিকার নিয়ে কাজ করি সেটা অনেকটার ব্যর্থতার দায় আমাদের উপরেও এসে বর্তায়। একই সাথে যদি বলি যে আমাদের আমি যেহেতু শ্রম আদালতের যে আমাদের লেবার কোড বার অ্যাসোসিয়েশন আছে সেখানকার ভাইস প্রেসিডেন্ট, আমাদের আদালতে এখন পর্যন্ত কিন্তু যে দ্বিতীয় শ্রম আদালতে এখন রানা প্লাজার মামলাগুলো রয়েছে সেই কোর্টটাতে কিন্তু 2 মাসের বেশি কিন্তু বিচারক নাই। এটা আইন মন্ত্রণালয়কে জানানো হয়েছে যে একজন বিচারক এখানে দেন। নারায়ণগঞ্জের কোর্টে যে আছে সেখানেও 2 মাসের বেশি হয়ে গেছে, কোনো বিচারক নাই। তো এই হচ্ছে আমাদের টোটাল আমাদের যে বিচার ব্যবস্থা, সেখানে এই যে দীর্ঘদিন ধরে একটা আদালতে বিচারক থাকে না, তো বিচারক এখানে রেগুলার কার্যক্রম করবেন, তারপরে না আমরা মামলা শুনানি করব, মামলা স্বাভাবিক পন্থাতে এগিয়ে যাবে। এটা একটা আমাদের বড় দুর্বলতা রয়েছে।